শেয়ার করলাম থোর নারকেল চিংড়ি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 3টি আলু ডুমো শেপে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে হাফ কাপ জল দিলাম। থোর খুব কচি থোর আলু ভাজার মতো কেটে নিয়েছি। এই বাটির 1 বাটি জল ভালো করে ধুয়ে জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। থোর পাকা হলে লবণ দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে মেখে, তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে কচি থোর লবণ দিয়ে মেখে রাখিনি। লো টু মিডিয়াম ফ্লেমে একটি সিটি দিয়ে সিদ্ধ করে নেব প্রেসার কুকারে। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। গোটা জিরা হাফ চা চামচের কম দিয়েছি। হিং দিয়েছি সামান্য পরিমাণ। 200 গ্রাম ভরিঙে চিংড়ি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ খুব সামান্য পরিমাণ দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে চিংড়ি মাছ ভেজে নেব। ভাজা হয়ে গেছে। সিদ্ধ আলু দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে আলু নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিট। সিদ্ধ থোর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরা ধনের গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, খুব অল্প লবণ দিয়েছি। আগে চিংড়িতে লবণ, হলুদ, লঙ্কা বেশি পরিমাণে দেওয়া ছিল। 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। হাফ কাপ নারকেল কুড়িয়ে দিয়েছি। 2টি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে সব উপকরণ মিশিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এইভাবে নাড়তে নাড়তে সব উপকরণ ভালোভাবে মিশে গেছে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। গরম মশলা হাফ চা চামচের কম দিয়েছি। 2 টেবিল চামচ ঘি দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ঘি, গরম মশলা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দারুণ এই টেস্টি রেসিপি আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। গরম মশলা ঘি দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে এইভাবে রেখে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। থোর নারকেল চিংড়ি তৈরি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। রান্নাবান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।